তুমি আজ মুখোশের আড়ালে। তুমি কতদিন মুখোশের আড়ালে থাকবে? মুখোশের আড়ালে বেশি দিন থাকা যায় না। মানুষ আজ তার নিজের মুখটা মুখোশের আড়ালে ঢেকে প্রমাণ করতে চায় সেই হলো শ্রেষ্ঠ। আসলে নিজেকে মুখোশের আড়ালে যতই শ্রেষ্ঠতা প্রমাণ করতে চাও না কেন, তোমার শ্রেষ্ঠতা প্রমাণ একদিন না একদিন প্রাকৃতিকভাবেই হয়ে যাবে। তাই নিজেকে মুখোশের আড়ালে রেখে কখনো শ্রেষ্ঠতা প্রমাণ করা যায় না। বেশি ভালোবাসলে তাকে হারাবে, কম ভালোবাসলেও হারাবে, পরিবার মানলেও হারাবে, আর না মানলে তো হারাবেই। এটাই বাস্তবতা। তাকে হাতে পায়ে ধরে রাখলেও সে চলে যাবে, কম গুরুত্ব দিলেও চলে যাবে। তাকে যদি তুমি দেহ মন সব দাও, আর না দিলেও চলে যাবে। দামি উপহার দাও বা না দাও, সে কিন্তু যাবেই। দিন শেষে যে যাবার, সে যে কোনো অজুহাতে পরিস্থিতিতে তোমার উপরে দৌড় চাপিয়ে ঠিকই চলে যাবে। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে এটাই অনুভব হয়, ভুলে যাওয়া নয়, কাউকে মনে রাখাটাই কঠিন। আর মানুষ চেনা আরও বড় কঠিন। সব থেকে কাছের মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট দেয়, এটাই বাস্তব। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভুলে থাকা যায় না। জীবনে প্রথম ভালোবাসা, যার অনুভূতিটাই অন্যরকম, মুখের ভাষায় প্রকাশ করা অনেকটা কঠিন। যারা ভালোবেসেছে তারাই বুঝবে জীবনে প্রথম ভালোবাসার গুরুত্ব কতটুকু ছিল। আর মুখোশের আড়ালে যে মানুষগুলো নিজেকে আড়াল করেছিল, তারা মুখোশ পরে বেশি দিন থাকতে পারেনি। অচেনা একজনকে হঠাৎ করেই ভালো লাগা, আস্তে আস্তে চোখের মাধ্যমে কথা বলা, অনেকটা সময় পরে মনে হয় সাহস নিয়ে তার মুখের সামনেই বলে দেই আমি তোমাকে ভালোবাসি। কিন্তু কি করে বুঝবো কোনটা মুখ আর কোনটা মুখোশ? সব ভালোবাসায় আবেগ আর অনুভূতি দিয়ে হয়, এসব ছাড়া ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। আবেগ কম করে যদি বাস্তবতা দিয়ে ভালোবাসা যেত, তাহলে এতগুলো মুখ মুখোশের আড়ালে থাকতো না। যাকে ভালোবাসো তাকে অনেকটাই ভালোবাসো, তার প্রতি অনেকটাই সিম্পিতি দেখাও, তাকে ঘৃণা করো না। আর যদি বুঝে থাকো তার মুখটা মুখোশের আড়ালেই লুকানো, তাহলে তাকে ভালোবেসো না। সেখান থেকে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। একটা মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলাটাই যথেষ্ট। চাইলে হয়তো জোর করে অনেক হাসা যায়, কিন্তু জোর করে ভালো থাকা যায় না, কখনোই না। কাছের মানুষ বিশ্বাস ভাঙলে কষ্টের চেয়ে বেশি অবাক লাগে। বারবার মনে হয় যে মানুষটার জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছি, সেই মানুষটা এতটা মুখোশ পরেছিল কখনোই বুঝতে পারিনি। বিশ্বাস আমি করেছিলাম, যার মূল্য তুমি দাওনি। একবারও কি ভেবেছিলে ভালোবাসা ছাড়া আমি তো আর কিছুই চাইনি? প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, তখন নিজেকে অনেক অসহায় মনে হয়। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একজনের হয়, তবে সেই সম্পর্ক না রাখাই অনেক বেশি ভালো। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়ে বিনিময়ে শুধু অবহেলা পেয়েছে। জীবনে এমন একজন বন্ধুর প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব কিছুই শেয়ার করা যায়। পারলে কারোর খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। মুখোশের আড়ালে নিজেকে আর আড়াল করো না। পারলে ভালোবাসো, না হলে চলে যেও, তবে অভিযোগ দিও না। সব ক্ষেত্রে অভিযোগ অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না। বুকের চাপা কষ্টগুলো যখন
দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন তা এমনিতেই অভিশাপে রূপ নেয়। যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ তত আপনার উপরে গরম দেখাবে। আপনি যাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন, যত বেশি মায়া মমতা ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করবেন, সেই মানুষটা যখন তার মুখোশ খুলে ফেলবে তখন আপনার কষ্টের সীমা থাকবে না। জীবনে প্রথম ভালো লাগার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। মায়া কাটাতে শিখুন, দিতে পারলে জীবন অনেক সুন্দর। কারোর মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকেই শক্তিশালী করে। এটা স্বার্থপরের পৃথিবী। অতিরিক্ত সরল হলে মানুষ আপনার দাম দিবে না, মুখোশের আড়ালেই থাকবে। প্রকাশ করতে নেই মনের কষ্ট। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তার কদর করতে জানে না, বিনা যত্নে সেগুলো হারিয়ে ফেলে। সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসা রং হারাবে। যখন দেহের প্রাণ নামক জিনিসটার বাতাসটা বন্ধ হয়ে যাবে। চিন্তা আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। যে কোনো সম্পর্কেই একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না। নিজের ভালো থাকার নিয়ন্ত্রণ যখন অন্যের কাছে চলে যায় তখন আর মানুষ ভালো থাকে না। আর মানুষের মুখের আড়ালে যখন মুখোশটা বাইরে আসে তখন কষ্টটা বেশি হয়। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়। মনে রাখবেন, প্রশংসা নামক জিনিসটা অনেক খারাপ। আপনি হয়তো এমন কাউকে প্রশংসা করছেন যে আসলে প্রশংসার যোগ্য নয়, আর সে মুখোশ খুলতে পারবে না। আর যদি কখনো সেই মানুষ মুখ থেকে মুখোশ খুলে ফেলে তাহলে তার পৃথিবীটাই ধ্বংস হবে। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই দেখে না। মুখোশের আড়ালে যারা আজও মুখোশ পরে আছে, ভালো মানুষের অভিনয়ে যারা আজ খারাপ মানুষে পরিণত, তারাই তো মুখোশের আড়ালে নিজেকে আড়াল করে রেখেছে।